নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, তার পিয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক, দুরূদ বর্ষিত হোক। পাশাপাশি পৃথিবীতে যত নবী রাসূল, ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, পাগল, দরবেশ, সাহিত্য আছেন, তাদের প্রত্যেকের উপর শান্তি বর্ষিত হোক, সমস্ত জীবের কল্যাণ হোক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলতেছি আধ্যাত্মিক ও ন্যাচারাল ট্রিটমেন্ট সেন্টার থেকে। আমি মোহাম্মদ সুলতান চিস্তি। তো ইতিপূর্বে আমাদের এই ইউটিউব চ্যানেলটি বা ফেসবুক পেজটি খোলা হয়েছিল, বা আমার সহকারীরা খুলছিলেন। তো কোনো ভিডিও আপলোড করা হয়নি, বা কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। তো এই চ্যানেলে শুধুমাত্র এবং পেজে শুধুমাত্র ইসলামিক যে তদবিরাতগুলো এবং ইসলামিক যে আমলগুলো রয়েছে সেগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ, যেগুলো দিয়ে লোককল্যাণ হয়। তো কোনো প্রয়োজন হলে সরাসরি আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করে কথা বলতে পারেন। আমাদের সম্পূর্ণ ঠিকানা ইনশাআল্লাহ ইউটিউবের ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, খুবই একটি পাওয়ারফুল বিষয় নিয়ে আলোচনা করব, একটি ইসলামিক আমল নিয়ে আলোচনা করব, যেটি যাদের রুজি রোজগার এবং বরকত নাই, রুজি রোজগার কামাই করেন, বহুত টাকা ইনকাম করেন, কোনো বরকত নাই, ইনশাআল্লাহ তাদের জন্য একটি মোবারকবাদ সংবাদ, যে এই আমলটি করলে ইনশাআল্লাহ আমার আল্লাহর যদি দয়া হয়, রহম হয়, করুণা হয় এবং করম হয়, তাহলে আপনাদের সেই সমস্যাটি মিটে যাবে এবং ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি লাভ করবেন। তো প্রথমে বলবো, আমাদের এই ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি খুবই ছোট্ট। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের যতটা পারি সম্ভব, যতটুকু বিদ্যা জানা রয়েছে এবং আমল তদবির জানা রয়েছে, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের কল্যাণ হয়। তো আজকে যে আমলটি দিব সেটি একজন প্রসিদ্ধ আধ্যাত্মিক সাধকের কিতাব থেকে, সরসিনা হুজুর সাহেবের কিতাব থেকে আজকে রেফারেন্স সহকারে দিচ্ছি। এটি অনেকেই করেছে, ইনশাআল্লাহ অনেকেই উপকৃত হয়েছেন। তো আমলটি কি? আমলটি হলো আল্লাহর নামের একটি আমল, যে আমলটি আপনাদেরকে করতে হবে। কিভাবে করতে হবে বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিব, ইনশাআল্লাহ আপনারা সেভাবেই আমলটি করার চেষ্টা করবেন। অবশ্যই এই আমলগুলো করতে গেলে শরীয়তে পাবন্দী হতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং অবশ্যই হারাম ভক্ষণ করা যাবে না, হালাল মাল ভক্ষণ করতে হবে এবং মিথ্যা কথা বলা যাবে না। এক কথা বলতে গেলে শরীয়তে পাবন্দী হতে হবে, আপনাদেরকে প্রকৃত ইসলামিক নিয়ম কানুনের মধ্যে চলতে হবে। তো ইনশাআল্লাহ যে নামের আমলটি দিব সেটি হলো ইয়া ওয়াসিউ, আল্লাহর একটি নাম। এ নামটি খুবই ফলপ্রদ, বিশেষ করে রুজি রোজগার বা বরকতের জন্য বা কামাই বৃদ্ধির জন্য। তো এটি কীভাবে করতে হবে? ইনশাআল্লাহ এই এসএম পাকের আমলটি যদি আপনারা করতে পারেন, আল্লাহর যদি দয়া হয়, রহম হয়, করম হয়, আমি কেউ না, আমি প্রচারক, বা আমি আপনাদেরকে প্রচার করতেছি কিছু সওয়াবের আশায়। তো আপনারা এই ভিডিওগুলো সওয়াবের আশায় সদকায়ে জারিয়া হিসেবে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের পাশাপাশি অন্যরাও এই আমলগুলো করে ফল পায় এবং আপনাদেরও কিছু সওয়াব অর্জন হয়। তো ইয়া ওয়াসিউ এই নামের আমলটি আপনাদেরকে করতে হবে। কিভাবে করতে হবে তা আমি বলবো এখন আপনাদেরকে, আপনারা শুনুন এবং বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করুন। এটি করতে হবে ফজর নামাজ, অর্থাৎ ফজর নামাজে শেষে এক বৈঠকে বসে এই ইসেম পাকটি 5000 বার পাঠ করিতে হবে। কতবার? 5000 বার পাঠ করিতে হবে। এটি কয়দিন করতে হবে? ইনশাআল্লাহ এটি একটানা আপনারা 40 দিন পাঠ করবেন। যেহেতু সম্ভব না হয় আপনারা 7 দিন পাঠ করুন। ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে আমার আল্লাহর যদি দয়া হয়, রহম হয়, করুণা হয়, তাহলে অবশ্যই আপনাদের অনেক উন্নতি আপনারা বুঝতে পারবেন এবং আপনারাই বুঝে উঠতে পারবেন যে কী হচ্ছে। তো
আরেকটি কথা বলবো, এই আমলটি করার আগে অবশ্যই 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন এবং আমল করার আগে আপনারা বেজোড় সংখ্যক বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন এবং আমল শেষে বেজোড় সংখ্যক বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং 2 রাকাত নফল নামাজ আদায়ের পর আল্লাহর কাছে এই নামের ওসিলা করে আল্লাহর দরবারে দোয়া করবেন, যাহাতে এই নামের ওসিলা করে মহান রব্বুল আলামিন আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেয় এবং মিটে দেয়। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ইনশাআল্লাহ সে বিষয়ে আমরা ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ।